যে তোমরা এবিসি রেগুলার করতে। আজকেও এই দেখো একজন হচ্ছে বিজয় হালদার, যার 4টা বাহু আছে। 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা বলি চতুর্ভুজ। 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা বলি চতুর্ভুজ। লেটস সে এইটা একটা চতুর্ভুজ। দেখো এই যে এইটা, এই যে এইটা দেখো, এইটা একটা চতুর্ভুজ। কারণ কি? কারণ এর 4টা বাহু আছে। 4টা বাহু আছে। তো 4 বাহু বিশিষ্ট যে কোনো ক্ষেত্রকে আমরা বলি চতুর্ভুজ, রাইট? 4 বাহু বিশিষ্ট যে কোনো ক্ষেত্রকে আমরা বলি চতুর্ভুজ। ওকে, সো আমরা প্রথমে দেখি এই চতুর্ভুজগুলোর মধ্যে প্রথমে আমরা দেখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলে ভাইয়া? যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তাই না? এবং খেয়াল করে দেখো এই যে এই দৈর্ঘ্যের বিপরীত যেই বাহুটা, এই বাহুটা, এই দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। পরস্পর সমান এবং সমান্তরাল, দুটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। এবং এই দুইটা বাহু, এই প্রস্থটা এবং এই প্রস্থটা, এই দুইটা প্রস্থ সমান এবং সমান্তরাল। ঠিক আছে ভাইয়া? যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এইটার এই এ বাহুর বিপরীত বাহু হচ্ছে এটা, এই দুটা পরস্পর সমান এবং সমান্তরাল। এখানে এডি বাহুর বিপরীত বাহু হচ্ছে বিসি, এরা দুজন পরস্পর সমান এবং সমান্তরাল। তো যেই চতুর্ভুজে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, তাদেরকে আমরা বলি, কি আয়ত বলি? আগে এটা বলা যাবে না, তাদেরকে সামান্তরিকও বলা যেতে পারে। ধরো আমি পরের স্লাইডটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো সামান্তরিক, এটাকে বলি আমরা একটা সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রেও বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। এই যে এবি বাহু আর সিডি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। এখানে এডি বাহু আর বিসি বাহু এরা দুজনও পরস্পর সমান এবং সমান্তরাল। কিন্তু এইটার সঙ্গে আয়তক্ষেত্রের একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? এই যে দেখো আয়তের প্রতিটা কোণ 90 ডিগ্রি, প্রতিটা কোণ 90 ডিগ্রি, তাই না? তো যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ, সেটাকে আমরা বলি আয়তক্ষেত্র। ঠিক আছে ভাই? তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল সমান সমান আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। কোন একটা আয়তক্ষেত্রের, দেখো ক্ষেত্রফল বলতে কি বুঝি? ক্ষেত্রফল বলতে আমরা বুঝি যে এটা এটা এই যে মাঝখানে যত জায়গা দখল করছে, রাইট? এই যে তার দখলকৃত জায়গা, এই যে তার দখলকৃত জায়গা কিন্তু এইটুকু। তো এই দখলকৃত জায়গাটার পরিমাপ হচ্ছে এর ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা কত আসে? এই ক্ষেত্রফলটা আসে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ঠিক আছে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দ্যাট মিন্স এ ইনটু বি। এটা হচ্ছে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এ ইনটু বি। পরিসীমা মানে কি ছিল ভাইয়া? মনে আছে নিশ্চয়ই? পরিসীমা মানে ছিল বাউন্ডারির দৈর্ঘ্য, রাইট? ভাইয়া বলছিলাম পরিসীমা মানে বাউন্ডারির দৈর্ঘ্য। তুমি খেয়াল করে দেখো তো, তুমি এইখান থেকে যাত্রা শুরু করলা এই বাউন্ডারি বরাবর, তারপর এখান থেকে উপরে উঠলা, তারপর এখান থেকে আবার এখানে আসলা, তারপর আবার এখানে আসলা। এই ছিল টোটাল বাউন্ডারিটা, তাই না? এই ছিল টোটাল বাউন্ডারিটা। এই বাউন্ডারিটার দৈর্ঘ্য কত? খেয়াল করে দেখো, তুমি যদি এই জায়গা থেকে রওনা শুরু করো, তাহলে খেয়াল করো তুমি প্রথমে দৈর্ঘ্য বরাবর যাচ্ছ। তাহলে তুমি প্রথম দৈর্ঘ্য বরাবর যাচ্ছ, দৈর্ঘ্য হচ্ছে এ। তারপর তুমি আবার প্রস্থ বরাবর যাচ্ছ, তাহলে তুমি কত দূর যাচ্ছ? এ প্লাস বি। কত দৈর্ঘ্য হেঁটে গেলা? প্রথমে এই বরাবর আসলা এ পরিমাণ, তারপর উপরে উঠে গেলা বি পরিমাণ, তারপর আবার আসলা এ পরিমাণ, রাইট? তাহলে তারপরে আবার হেঁটে আসছো এ পরিমাণ, তারপর আবার হেঁটে আসছো বি পরিমাণ, প্রস্থ পরিমাণ। তাহলেই তো তুমি পুরা বাউন্ডারিটা ঘুরে আসলা। তো পুরা বাউন্ডারির দৈর্ঘ্য আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস এ প্লাস বি। এইটা হচ্ছে আমার বাউন্ডারির দৈর্ঘ্য, রাইট? যেটাকে আমরা বলি পরিসীমা, তাই কিনা ভাইয়া? যেটাকেই আমরা বলি পরিসীমা। যেটাকে আমরা বলি পরিসীমা। এই যে দেখো, তো পরিসীমাটা কত আসলো? এ প্লাস এ, এটা হবে 2a প্লাস বি, এটা হয়ে যাবে 2b। দুইটা থেকে যদি আমি 2 কমন নেই, তাহলে আমি পাবো a 2 ইন্টু a প্লাস বি। এটাই ছিল আমার আয়তক্ষেত্রের পরিসীমা, তাই কিনা? এটাই ছিল আয়তক্ষেত্রের পরিসীমা। এবার দেখো তো আয়তক্ষেত্রের কর্ণটা যদি আমরা বের করি, কর্ণ কোনটা?
কর্ণ হচ্ছে এইটা ভাইয়া, কর্ণ এইটা। তাহলে এসি হচ্ছে কর্ণ। তাহলে এসি তে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? খেয়াল করে দেখো তো, তুমি একটা কাজ করতে পারো। তুমি এই এবিসি, এই সমকোণী ত্রিভুজটা চিন্তা করতে পারো। এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের এই এবি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে লম্ব, তাহলে এসি হচ্ছে অতিভুজ, এসি হচ্ছে অতিভুজ। তাহলে তুমি খেয়াল করে দেখো তো, তুমি যদি এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করো, পিথাগোরাস অ্যাপ্লাই করো, কর্ণের দৈর্ঘ্য যে ডি, এই ডি স্কয়ার ইকুয়াল তুমি লিখতে পারবা কিনা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? ভূমি স্কয়ার প্লাস লম্বের স্কয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজের স্কয়ার। পিথাগোরাস থেকে আমরা এটা পাই। তাহলে খেয়াল করে দেখো তো, ডি এর মান এটা কত আসলো? √, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে এ কি ছিল? এ ছিল দৈর্ঘ্য। বি কি ছিল? বি ছিল প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রে কর্ণ ডি ইকুয়াল √, দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার। আমরা বুঝতে পারছি আশা করি। হ্যাঁ, নামাজের বিরতি 6:30 আমি দিয়ে দিব, ঠিক আছে? 10 মিনিট থাকবে নামাজের বিরতি, 6:40 আমরা ক্লাস আবার শুরু করব। ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি সবাই। এই এবিসি আর্মি কই, ঝিমাই গেছে কেন আজকে এগুলা? এনার্জি, এনার্জি কই? আমিও নেতায় যাচ্ছি এদের দেখে আজকে। পানি পানি লেখছে একজন। ভেরি গুড, এই তো এই তো এই তো এই তো আমার এবিসি আর্মি চলে আসে সব। ভেরি গুড, ভেরি গুড। আমি সামিয়াকে দেখতে পাচ্ছি, সুলতানকে দেখতে পাচ্ছি, তোরসাকে দেখতে পাচ্ছি, মাইমুনাকে দেখতে পাচ্ছি, তিথি রানীকে দেখতে পাচ্ছি, ফারিহা প্রাপ্তিকে দেখতে পাচ্ছি, কে দেখতে পাচ্ছি, ইশতিয়াক, ইশিতা, লামিয়া, ফারজান। এক্সক্লুসিভ একটা এবিসি। হ্যাঁ, আজকের এবিসিটা একটু এক্সক্লুসিভ, একটু আলাদা, অনেক সহজ, বাট একটু আলাদা। ওকে, ঠিক আছে। একজন লিখছে যে এবিসি মানে কি? এবিসি মানে কি জেনে যাবা ভাইয়া, লাস্টে আসো। ওকে, সো এবার দেখি, আমরা আয়তক্ষেত্র দেখলাম, এবার আমরা বর্গক্ষেত্র দেখি। সো বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো তো, বর্গ আসলে কি জিনিস? বর্গ আসলে যেখানে চারটা বাহুই সমান হয়ে যায়, তাই না? দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই আসলে সমান হয়ে যায়। দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই আসলে সমান হয়ে যায়। দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই সমান। বর্গের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ সবই আসলে সমান হয়ে যায়, চারটা বাহুই সমান হয়ে যায়, তাই না? তো বর্গও তো আসলে এক ধরনের আয়তক্ষেত্র, যেটা স্পেশালিটি হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই সমান, তাই না? এ আর বি সমান হয়ে গেলেই ওই আয়তক্ষেত্রটাই বর্গ হয়ে যায়। তাহলে বর্গের ক্ষেত্রফল কত আসবে? বর্গের ক্ষেত্রফল আসবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য এ, প্রস্থ এ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে এটা কি আসলো? এ স্কয়ার, রাইট? দুইটাই যেহেতু এ, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমরা পাবো বাহুর স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমরা পাবো বাহুর স্কয়ার। ঠিক আছে ভাইয়া? এক বাহুর দৈর্ঘ্য যত, সেটাকে স্কয়ার করে দিলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চলে আসবে। এবার আসো বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা 4a। খুবই সহজে এটা বোঝা যায়। কেন বোঝা যায় বা কিভাবে বোঝা যায়? বোঝাই যাচ্ছে, এখানে এ পরিমাণ গেছো, তারপর আবার এ পরিমাণ গেছো, আবার এ পরিমাণ গেছো, আবার এ পরিমাণ আসছো। তাহলে টোটাল কত এ ঘুরে আসছো তুমি? 4a, 4 বার ঘুরে আসছো এ পরিমাণ। তাহলে তোমার বাউন্ডারির দৈর্ঘ্য বা পরিসীমা হচ্ছে 4a। ঠিক আছে ভাইয়া? এই যে এখানে লেখা আছে বাউন্ডারির দৈর্ঘ্য 4a। এইবার বর্গক্ষেত্রের কর্ণ √2 ইন্টু এ। √2 ইন্টু এ, এটাও আসলে খুবই ইজি বোঝা, এটাও খুব ইজি বোঝা। দেখো, এই বাহু হচ্ছে এ, এই বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এইটা কত? এইটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে অতিভুজ সমান সমান আমরা কি লিখতে পারি? অতিভুজ ডি, অতিভুজ ডি, এটা সমান সমান আমরা কি লিখতে পারি? √ দৈর্ঘ্যের স্কয়ার এ স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার, প্রস্থ কত? এ। তাহলে √a স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে এটা রুটের ভেতরে কত থাকে? 2a স্কয়ার ভাইয়া। এই দুইটাকে আলাদা করে ফেলো, লেখো √2 ইন্টু √a স্কয়ার। এই স্কয়ার আর রুট কাটাকাটি চলে গিয়ে এটা থাকতেছে শুধুমাত্র √2a। এইটাই হচ্ছে আমার বর্গের কর্ণ, √2a। আশা করি বুঝতে পারছি। এইবার আসো সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল খুবই সহজ। সামান্তরিকের এইটাকে যদি আমি ভূমি চিন্তা করি, সামান্তরিকের এটাকে যদি আমি ভূমি চিন্তা করি, এই ভূমিটা ধরে নিলাম ভূমির দৈর্ঘ্য হচ্ছে বি, ধরে নিলাম ভূমির দৈর্ঘ্য বি। এইবার খেয়াল করে দেখো, এইটা কিন্তু সামান্তরিকের প্রস্থ না। এবার এইটাকে কিন্তু প্রস্থ হিসেবে বিবেচনা করে এইটার সঙ্গে গুণ করে ক্ষেত্রফল কিন্তু বের করা যাবে না, ঠিক আছে? এটা কিন্তু বাঁকা আছে, এটা কিন্তু 90 ডিগ্রি কোণে এখানে নাই। এই কোণটা কিন্তু 90 ডিগ্রি না, ঠিক আছে? এই কোণটা কিন্তু 90 ডিগ্রি না, এই কোণটা 90 ডিগ্রি না, ঠিক আছে? তাহলে কি করতে হবে? আচ্ছা, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে দেখো সামান্তরিকের এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান্তরাল।
ঠিক আছে? এই বাহুটা সিডি বাহু এবং এবি বাহু পরস্পর সমান্তরাল। এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি সামান্তরিকের উচ্চতা। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি সামান্তরিকের উচ্চতা। ঠিক আছে? তো সামান্তরিকের ক্ষেত্রে উচ্চতা বলতে আমরা কি বুঝবো? সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? ওকে। সো আমি ধরে নিচ্ছি এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কিংবা যেটাকে আমরা বলতেছি উচ্চতা, সেই উচ্চতাটা হচ্ছে h। উচ্চতাটা হচ্ছে h। দেখো ডি বিন্দু থেকে তুমি এবি এর উপর একটা লম্ব আঁকছো। ডি বিন্দু থেকে এবি এর উপর একটা লম্ব আঁকছো। সো এটাই হচ্ছে এই দুইটা সমান্তরাল সিডি এবং এবি এবি এই দুইটা সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা উচ্চতা নাম দিচ্ছি। তো সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইনটু উচ্চতা। ভূমি ইনটু উচ্চতা। ঠিক আছে ভাইয়া? সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইনটু উচ্চতা। এই যে দেখো, ভূমির সঙ্গে উচ্চতা গুণ করে দিব, তাহলেই সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যাবে। আশা করি রাইট। একজন লিখছে ভাইয়া আমি যদি এডি কে ভূমি ধরি। ভেরি গুড কোয়েশ্চেন। চলো এটা একটু দেখাই। কে যেন আমাকে কোয়েশ্চেনটা করছে? কে করছে? আরেকবার একটু করো তো, কে করছে কোয়েশ্চেনটা? নামাজের ব্রেক দিয়ে দিচ্ছি, আর 5 মিনিট পরে নামাজের ব্রেক দিব ভাইয়া। 5 মিনিট পরে। কে করছে কোয়েশ্চেনটা? আমি যদি এডি কে ভূমি ধরি। সুন্দর প্রশ্ন করছে। আচ্ছা আমি দেখাচ্ছি, কোয়েশ্চেনটা আর সারফেস করতেছে না এখানে। রাইট। আচ্ছা শুভ্র, শুভ্র গুড কোয়েশ্চেন শুভ্র। ঠিক আছে, তাহলে চলো আমরা এটাকে ভূমি ধরি। এই যে দেখো, খেয়াল করো, এই হচ্ছে সামান্তরিকটা, রাইট? এই হচ্ছে সামান্তরিকটা, যে সামান্তরিকটা হচ্ছে এ বি সি ডি, তাই না? আমি যদি এবি কে ভূমি ধরি, আমি যদি এবি কে ভূমি ধরি, আমি যদি এবি কে ভূমি ধরি, তাহলে এইটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব কিংবা উচ্চতা। এবি কে ভূমি ধরলে এবি এবং সিডি বাহুর মধ্যবর্তী দূরত্ব, এইটাকে আমরা বলতেছি উচ্চতা। এইটাকে আমরা বলতেছি উচ্চতা। আমি কাকে ভূমি ধরলাম? এবি কে যদি ভূমি ধরি, এইটাকে যদি আমি ভূমি ধরি, ঠিক আছে ভাইয়া? এইটাকে যদি আমি ভূমি ধরি, এখন যদি আমি এবি কে ভূমি না ধরতাম তাহলে কি করতে হইতো? এবি কে যদি ভূমি না ধরতাম তাহলে কি করতে হইতো? এবি কে যদি আমি ভূমি না ধরতাম, দেখি আমি তাহলে কি করতে হইতো। এই যে দেখো, এই যে দেখো, এই সামান্তরিকটাই, এই সামান্তরিকটাই খেয়াল করো তো, এবি কে যদি আমি ভূমি না ধরতাম। আচ্ছা আমি এখানে দেখাই, আমি এইটাকে ধরছিলাম এ, এটাকে ধরছিলাম এ, এটাকে ধরছিলাম বি, এটাকে ধরছিলাম সি এবং এইটাকে ধরছিলাম ডি, তাই না? এটা করছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার আমি যদি এবি কে ভূমি না ধরতাম তাহলে কি হইতো? এই যে দেখো, আমি যদি এবি কে ভূমি না ধরতাম তাহলে আমি এডি কে ধরো ভূমি ধরতেছি, এডি কে ভূমি ধরতেছি, দেখতে পাচ্ছ তোমরা? এডি কে ভূমি ধরতেছি, তাহলে এডি কে ভূমি ধরলে এই যে এটা উল্টায় গেছে, এই যে এটা এই সাইডে আসছে, ডিটা এই সাইডে আসছে, সিটা এই সাইডে আসছে এবং বিটা এই সাইডে আসছে। তাহলে খেয়াল করো, আমি এডি কে এখন ভূমি ধরছি, তাহলে এডি হলো আমার ভূমি। তাহলে এবার উচ্চতাটা কত? উচ্চতাটা কেমনে বাইর করব? উচ্চতাটা বাইর করব এইখান থেকে, তাই না? উচ্চতাটা বাইর করব আমরা এইখান থেকে। এই যে দেখো, এই এই দুইটা বাহু, এবার এডি আর বিসি থেকে, এডি আর বিসি এর মধ্যকার যে দূরত্ব, এইটা হয়ে যাবে আমার উচ্চতা। এডি আর বিসি এর মধ্যে যেই দূরত্ব, এইটা হয়ে যাবে আমার উচ্চতা। এডি আর বিসি এর মধ্যে আমার যে দূরত্ব, এইটা হয়ে যাবে উচ্চতা। এই যে, এইবার এইটা হবে উচ্চতা। ঠিক আছে? পারবো? তুমি যেটা মন চায় এটাকে ধরো, কোনো সমস্যা নাই। তুমি যেটা মন চায় এটাকে ভূমি ধরো, জাস্ট উচ্চতাটা বের করে নিও। ঠিক আছে? আশা করি ভাইয়া বুঝাইতে পারছি। চলো। আচ্ছা আমি আর 2 মিনিট পরেই নামাজের ব্রেক দিয়ে দিচ্ছি। আমি এটা পড়ায়, সামান্তরিকের ক্ষেত্রফলটা পড়ায় আমি নামাজের ব্রেক দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আমি নিজেও নামাজ পড়ে আসতেছি, সমস্যা নেই। ওকে। তো এইবার আসো সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের, এবার আমরা এতক্ষণ ইয়ে দেখলাম, আমরা হচ্ছে কি যেন বলে, আমরা হচ্ছে বর্গ দেখলাম, তারপরে আয়ত দেখলাম, বর্গ দেখলাম, সামান্তরিক দেখলাম। এবার সামান্তরিকের ক্ষেত্রফল বের করার আরেকটা সিস্টেম আছে। একটু আগে আমরা যেটা দেখলাম, একটু আগে আমরা যেটা দেখলাম যে আমাদের যদি একটা ভূমির দৈর্ঘ্য দেওয়া থাকে, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, আরেকটা হচ্ছে উচ্চতা লাগে, তাই না? ক্ষেত্রফল বের করার জন্য ভূমি লাগে, দ্যাট মিন্স নিচে যেই বাহুটা আছে সেই বাহুটা লাগে, এবং ওই বাহুটা থেকে তার সমান্তরাল বাহুর যে দূরত্ব, যেটাকে আমরা উচ্চতা বলতেছি, সেটা লাগে। ওই দুটাকে গুণ করে দিব, আমি ক্ষেত্রফল পাবো। চলো এটার ক্ষেত্রফল আমরা আরো একভাবে দেখি।
সেটা কি? এবার দেখো এটা যদি আমি কর্ণ দিয়ে বের করতে চাই, কর্ণ দিয়ে বের করতে চাই। দেখো AC হচ্ছে কর্ণ, তাই না?